হচ্ছে আমি তরলে হিট দিলে বাষ্প না হয়ে তরলে হিট দিলে বাষ্প হবে, আমি তো এটাই জানি। এর মাঝখানে কঠিনটা কিভাবে হয় এটা আমাকে একটু বুঝায় দাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, বোঝা গেছে, বুঝতে পারছো? এই প্রসেসটা হচ্ছে গিয়ে তোমার কি পাতন। ইনফ্যাক্ট ভাইয়া শুরুতে কি তরলই থাকতে হবে? না, শুরুতে কঠিনও থাকতে পারে, প্যারা নাই। বাট আমি প্রথমে গ্যাস বানাবো, গ্যাসকে আবার ঠান্ডা করে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে আসবো, তাইলেই হচ্ছে গিয়ে সেটা হবে হচ্ছে আমার পাতন। তরল থেকে গ্যাস বানায় আমার তরলে আনতে হবে, তাইলে হচ্ছে আবার হবে পাতন। ক্লিয়ার? বুঝতে পারছো? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে না? আমার বাংলা লিখতে প্যারা লাগে না, বোর্ডে বাংলা প্যারা লাগে। মাথায় কি ঢুকছে? মাথায় কি ঢুকছে? ক্লিয়ার হলে বলো, তারপর আমি আগাবো। পাতন বুঝছো নাকি? পাতন না বুঝলে আংশিক পাতন আমি যাইতে পারবো না। আহা, আচ্ছা ঠিক আছে। পাতন না বুঝলে আমি হচ্ছে আংশিক পাতনে যাইতে পারবো না, আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে ভাই। প্লাটিনাম ক্লিয়ারটা কি জিনিস? প্লাটিনাম ক্লিয়ারটার সাথে আমি খুব একটা পরিচিত না। প্লাটিনাম ক্লিয়ারটা কি জিনিস? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জানাও প্লাটিনাম ক্লিয়ারটা কি। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে একদম ইজি পিজি লেমন স্কুইজি ছিল, এখানে কোনো প্যারাই নাই। আসো এবার হচ্ছে আমরা আংশিক পাতনে যাই। আংশিক পাতন, আংশিক পাতন কি ভাইয়া? এবার আমি তোমাকে একটা কাহিনী বলবো, এই কাহিনীটা বোঝার ট্রাই করো। আমার কাছে তিনটা পদার্থ আছে, এ বি সি, লিখতেছি আমি, দেখো লিখতেছি। আমার কাছে আছে হচ্ছে এ, আমার কাছে আছে হচ্ছে বি, আমার কাছে আছে হচ্ছে কি নিব, কালো, সি। ঠিক আছে, এই তিনটা পদার্থ আছে। ঠিক আছে, সি এর সবগুলোর আমি এখানে স্ফুটনাঙ্ক লিখতেছি। ভাই হাতের লেখা যে খারাপ হচ্ছে, পোলাপাইন বুঝবেও না। ওকে, সো আমি এখন হচ্ছে কি সবগুলো কি লিখবো, আহা, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, ওকে, সো স্ফুটনাঙ্ক লিখবো। সো এর স্ফুটনাঙ্ক হচ্ছে ধরো তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, সি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সবগুলোর স্ফুটনাঙ্ক লিখে দিছি। ওকে, এবার এখন একটা জিনিস খেয়াল করো, এবার একটা জিনিস খেয়াল করো, দেখো দেখো যে আমি এবার একটা পাত্র নিলাম, স্পেশাল টাইপের পাত্র, স্পেশাল টাইপের পাত্র নিলাম। সেই পাত্রে একদম নিচে, একদম নিচে আমার এ বি সি তিনটাই আছে। আগে পাত্রটা এঁকে নিই, আমার স্পেশাল পাত্র। পাত্র একটু উপরে লিখি, পাত্র আঁকার জায়গা নেই আমার। খেয়াল করো, এবার খেয়াল করো, এই জায়গাটায় আমার হচ্ছে নিচে, নিচে এ প্লাস বি প্লাস সি তিনটাই আছে, তিনটাকে আমি মিশায় রাখছি। এবার আমার কাজ হচ্ছে এগুলোকে সবগুলোকে আলাদা করা। আমার কাজ কি? এ বি সি কে আলাদা করা। কিসের বেসিসে আমি আলাদা করব ওদেরকে? ওদেরকে আলাদা করার একটা মাত্র ক্রাইটেরিয়াই আছে আমার কাছে, এদেরকে আলাদা করার একটা মাত্র ক্রাইটেরিয়াই আছে, বুঝছো? তো সেই ক্রাইটেরিয়া কি? ওদের এই যে স্ফুটনাঙ্কের যে ডিফারেন্স, ওদের এই স্ফুটনাঙ্কের ডিফারেন্সের বেসিসে আমি হচ্ছে ওদেরকে আলাদা করব। কিভাবে আলাদা করব খেয়াল করো। ভাইয়া এই পাত্রে পানি খাওয়া যাবে? খাও, খাও, প্যারা নাই। তুমি চাইলে বদনাতেও পানি খাইতে পারো, তোমাকে কে না করছে? কি কোয়েশ্চেন করে পোলাপাইন। দেখো, সো এ বি সি নিচের হচ্ছে কি আমার তিনটা আছে, এ বি সি একসাথে আছে, এই তিনটাকে আমার আলাদা করতে হবে কিসের বেসিসে? স্ফুটনাঙ্কের বেসিসে। এখন খেয়াল করো, এখানে আমার টেম্পারেচার হচ্ছে নিচের এই এই পাত্রটার প্রত্যেকটা যে প্রকোষ্ঠ, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা টেম্পারেচার আছে। ওকে, কি বলি যে সবগুলাই হচ্ছে আলাদা আলাদা টেম্পারেচার আছে। নিচের টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, নিচের টেম্পারেচার কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাকে একটা জিনিস বলো, এখানে টেম্পারেচার হচ্ছে 290 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টেম্পারেচার হচ্ছে 190 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার দেখো মজাটা হবে, এবার যে কি মজাটা হবে সেবার দেখবে, এবার দেখবা। দেখো আমার এখানে এ বি সি তিনটাই আছে। ভাই বলো তো, সি হচ্ছে, এ হচ্ছে 100 ডিগ্রিতেই ফুটে যায়। ফুটে যায় মানে কি? ফুটে যায় মানেটা কি? ফুটে যায় মানে গ্যাস হয়ে যায়, রাইট?
এ কি হয় 100 ডিগ্রিতে গ্যাস হয়ে যায়। ওকে, বি হচ্ছে আরেকটু বেশি টেম্পারেচারে গ্যাস হয়ে যায়। তাহলে বুঝো এ যখন গ্যাস হয়ে গেছে, বি আর সি কি তখন গ্যাস হইছে? এটা একটু বলো। এ যখন গ্যাস হইছে, এ যখন কি হয়েছে গ্যাস হয়েছে, বি আর সি কি তখন গ্যাস হয়েছে? না, বি আর সি তখনও গ্যাস হয় নাই, রাইট? কারণ এ হচ্ছে 100 ডিগ্রিতে ফুটে ফুটে মুটে গ্যাস হয়ে গেছে, বি আর সি তো তখনও ফুটে মুটে নাই, রাইট? এক্স্যাক্টলি। সো বি আর সি আর একটু পরে ফুটবে না, সো বি আর সি আর একটু পরে গ্যাস হয়েছে। এরপর যখন 200 ডিগ্রিতে আসে, এবার বলো তো কে কে গ্যাসীয় অবস্থায় আছে? কে কে গ্যাসীয় অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় আছে হচ্ছে, ধরো একটা বন্ধ পাত্র, এখানে এ বি সি তিনটাই আছে। প্রথমে আমি এটা টেম্পারেচার 100 ডিগ্রিতে নিয়ে গেলাম। এই 100 ডিগ্রিতে আমি যদি নিয়ে যাই তাহলে এ ফুটে যাবে, ফুটে গিয়ে গ্যাস হয়ে যাবে। তখনও বি আর সি হচ্ছে তরল অবস্থাতেই থাকবে, কারণ 100 ডিগ্রিতে ওরা হচ্ছে গিয়ে ফুটে না। তারপর ধরো আমি এটা টেম্পারেচার 100 থেকে 200 বানায় ফেললাম। এবার কে কে গ্যাসীয় অবস্থায় আছে বলো? এবার গ্যাসীয় অবস্থায় আছে হচ্ছে এও গ্যাসীয় অবস্থায় আছে, বিও গ্যাসীয় অবস্থায় আছে। বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? তাই কারণ কি? কারণ এ তো 100তেই ফুটে গেছে, 200তে নিয়ে গেলে ওর তো ফুটেই আছে, ওর তো কোনো কথাই নাই। বিও তখন ফুটে গেছে। ভেরি গুড, ভেরি গুড। সুরায়া, নাজনীন, শিশির, সানিয়া, আফাজ, তারপর হচ্ছে সবাই বুঝতে পারছে। রাশা, তারপর হচ্ছে কাজী, জেবা, আফিয়া, মুহাত, তাসনিম, তারপর হচ্ছে মিনহাজ খান, সেরা। এরপর আমি যদি এই টেম্পারেচার 400তে নিয়ে যাই তাহলে কে কে ফুটে যাবে বলো? টেম্পারেচার, এই পাত্রের টেম্পারেচার আমি এখন 200 বাদ দিয়ে আমি এখন হচ্ছে 400তে নিয়ে গেলাম। 400তে নিয়ে গেলাম, কে কে ফুটে যাবে বলো? সবগুলা ফুটে যাবে। তুমি 400তে নিয়ে গেলে সব বাদ হয়ে যাবে, একদম সবগুলা ফুটে গেছে। বোঝা গেছে? তো আমি এটা টেম্পারেচার যদি 400তে নিয়ে যাই তাহলে কি হবে? সবগুলো একসাথে হচ্ছে ফুটে মুটে ফুটে যাবে, মানে কি ফোটা শুরু হবে, মানে হচ্ছে গ্যাসে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এইটুক পর্যন্ত কনফিউশন থাকলে বলো, তারপর হচ্ছে আমি বাকিটা আগাচ্ছি, এরপর বাকিটা আগে বাকিটা আগে। ওকে, ভেরি গুড, সাবাস সাবাস। এবার হচ্ছে উল্টাটা বলি। হ্যাঁ, এবারে উল্টাটা বলি। আমি ধরো ঠান্ডা করা শুরু করছি। ঠান্ডা করে এটা টেম্পারেচার আমি যদি 290 নিয়ে আসি, এটা টেম্পারেচার আমি যদি 290 নিয়ে আসি, কি হবে বলো তো? 290 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? 290 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? সি, সি তখন তরল হয়ে যাবে না? কারণ সি এর স্ফুটনাঙ্ক 300। আমি প্রথমে নিয়ে গেছিলাম 400তে, প্রথমে নিয়ে গেছিলাম হচ্ছে 400তে। সেখান থেকে আমি 290 যদি নামায় আনি, 290 আমি যদি নামায় আনি, তাহলে এই যে সি, যে ব্যাটা, সি ব্যাটা হচ্ছে গিয়ে তরল হয়ে যাবে না? কারণ হচ্ছে ও 300তে ফুটে, 400তে 290 তো ফুটে না। 290 ও কি হয়ে যাবে? 290 আবার তরল হয়ে যাবে, কারণ ওর স্ফুটনাঙ্কের চেয়ে এই টেম্পারেচারটা কম। বোঝা গেছে? 290 তার মানে সি হচ্ছে তরল হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই যে মৃদুলা বলছে সি ঠান্ডা হয়ে যাবে, সাবাস। আচ্ছা, ও অনেকেই বলছেন। তারপর হচ্ছে ক্লাস বারবার আটকে যাচ্ছে কেন? আমরা দেখতেছি ভাই, এটা দেখতেছি। গাজীপুরে কোনো আত্মীয় আছে নাকি? সুমাইয়া আক্তার জিজ্ঞেস করো। ভাই না ভাই, আমার গাজীপুরে আত্মীয় নাই। আমি একবার বললাম আমার আত্মীয় নাই। নিউ ইউজার বলছে হ্যাঁ সি, সি হচ্ছে তখন তরল হয়ে যাবে। এরপর যদি আমি 290 থেকে 190 নামাই তাইলে কি হবে? তাহলে কি হবে? তাইলে হচ্ছে এবার বিও তরল হয়ে যাবে। কেন? কারণ বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 200, বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 200, কিন্তু 200 তো নাই এখন, এখন 190 নেমে আসছে। ওর স্ফুটনাঙ্কের চেয়ে নিচে নেমে আসছে, রাইট? ওর স্ফুটনাঙ্কের চেয়ে নিচে নেমে আসছে। সো ওর স্ফুটনাঙ্ক 200, আমি টেম্পারেচার 190 নিয়ে আসি, তার মানে ও তরল হয়ে গেছে, বিও তরল হয়ে গেছে। এবার তার মানে এ তারপর শুধু গ্যাসীয় অবস্থায় আছে। ক্লিয়ার? আবার বলতেছি, আবার বলতেছি, আবার শুরু থেকে বলি। হ্যাঁ, আবার শুরু থেকে বলি। সো আমার প্রথমে টেম্পারেচার ছিল হচ্ছে 400। 400তে তুমি বুঝতেছো সবার স্ফুটনাঙ্কের চেয়ে এই টেম্পারেচার বেশি, তার মানে 400তে সবাই গ্যাস। বাট আমি যখন 400 থেকে 290 নামায় আনবো, তুমি দেখো 290 কিন্তু 300 এর চেয়ে কম, 300 এর চেয়ে 290 হচ্ছে কম, তার মানে স্ফুটনাঙ্কের চেয়ে কম। সি এর যে স্ফুটনাঙ্ক, সি হচ্ছে 300তে ফুটে, বাট আমি টেম্পারেচার নিয়েছি 290। তো পানি 100 ডিগ্রিতে ফুটে যায়, রাইট? তো আমি যদি এখন টেম্পারেচার 90 ডিগ্রিতে নামায় আনি, ওই 90 ডিগ্রিতে কি পানি গ্যাসীয় অবস্থায় থাকবে? না, অসম্ভব। পানি 100 ডিগ্রিতে গেলে তারপর গ্যাসীয় অবস্থায় যাবে। তো 290 আমি যখন নামায় আনবো তখন সি হচ্ছে কি হয়ে যাবে? আবার তরল হয়ে যাবে, রাইট? এরপর বি, আমি যখন 290 থেকে 190 আসবো,
290 থেকে 190 আসবো, তখন আমার টেম্পারেচার কি আছে, বি এর যে স্ফুটনাঙ্ক তার চেয়ে কম, রাইট? তখন বি তরল হয়ে যাবে। আর আমি যদি এবার 190 থেকে, তখন শুধু 190 শুধু কে গ্যাসীয় অবস্থায় থাকবে। দেখো 190 কিন্তু শুধু 100-র চেয়ে বড়, বাকি সবার চেয়ে ছোট, বাকি সবার স্ফুটনাঙ্কের চেয়ে কম, মানে এরা দুইজনই তখন তরল অবস্থায় থাকবে, কিন্তু এর স্ফুটনাঙ্কের চেয়ে তো বেশি, তখন শুধু এ থাকবে গ্যাসীয় অবস্থায়। বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, সেরা সেরা। আচ্ছা, এরপর হচ্ছে 190 থেকে আমি যখন শুধু 90 নিয়ে আসবো, 190 থেকে আমি যদি শুধু 90 নিয়ে আসবো, তখন কি হবে? তখন যেটা হবে, এর টেম্পারেচার, এর যে স্ফুটনাঙ্ক সেটার চেয়ে তো 90 কম, এবার এও তরল হয়ে যাবে। বুঝতে পারছো? পানির টেম্পারেচার যদি তুমি 190 থেকে 90 নিয়ে আসো, পানি তরল হয়ে যাবে না? পানি কি 90 ডিগ্রিতে গ্যাসীয় অবস্থায় থাকতে পারে? এটাই সিম্পল। পানি বলতেছি কারণ তোমরা রিলেট করতে পারবা, তোমরা বুঝতে পারবা ইজিলি। এইটুক পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, সেরা, বুঝতে পারছে। সাবাস সাবাস, অসাধারণ, টপ নচ। এবিসি সবাই তরল হয়ে যাবে। এইবার আসো তাহলে তুমি আমার এই স্পেশাল পাত্রের দিকে তাকাও। এইবারে আমার স্পেশাল পাত্রের দিকে তাকাও। দেখো, আমি প্রথমে আমার এ বি সি তিনটাই হচ্ছে এর মধ্যে আছে, নিচের প্রকোষ্ঠে আছে। আমি কি করছি? আমি করছি হচ্ছে গিয়ে 400 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে গেছি। এবার বলো 400 ডিগ্রিতে ওরা কি অবস্থায় থাকবে? 400 ডিগ্রিতে ওরা কি অবস্থায় থাকবে? কঠিন, তরল না গ্যাসীয়? অবশ্যই গ্যাস অবস্থায় থাকবে 400 ডিগ্রিতে। একটু কলমটা চিকন করে ফেললাম, হ্যাঁ, কারণ হচ্ছে এখান দিয়ে আমি কিছু জিনিস দেখাবো। 400 ডিগ্রিতে কি অবস্থায় থাকবে? সবাই তরল অবস্থায় থাকবে। ও আচ্ছা, আগেরটা বলতেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওকে। সো 400 ডিগ্রিতে কি হবে? সবাই গ্যাসীয় অবস্থায় থাকবে, কারণ সবার স্ফুটনাঙ্কের চেয়ে টেম্পারেচার বেশি, এতক্ষণ ধরে আমরা বলছি, রাইট? ওকে, এরপর কি হবে দেখো। এরপর হচ্ছে দেখো, এখানে একটা কাহিনী আছে। এই প্রকোষ্ঠটা কিন্তু পুরাপুরি বন্ধ না, এখান দিয়ে একটা ফুটা আছে, এই যে এখান দিয়ে একটা মানে উপরে যাওয়ার জায়গা আছে। সেটা সবাই যদি গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাস কি নিচে বসে থাকবে? এমনি করে বসে থাকবে না, গ্যাস এমনি করে বসে থাকবে না। গ্যাস কি হবে? গ্যাস হচ্ছে এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে, এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে, ঠিক আছে? গ্যাস কি হওয়া শুরু হবে? এদিক দিয়ে বের হওয়া শুরু হবে। বাট এইখান দিয়ে যখন চলে আসা শুরু করবে, এখান দিয়ে যখন ওরা চলে আসা শুরু করবে, তখন একটা জিনিস হবে। ওরা যখন এই প্রকোষ্ঠে ঢুকে গেল, এই তিনটা মিশ্রিত গ্যাস, এই তিনটারই মিশ্রিত গ্যাস, বুঝো, এমন না কিন্তু কোনো একজন ঢুকতেছে, তিনটারই মিশ্রিত গ্যাস এই যে এদিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়েও ঢুকছে। এখানে এসে গ্যাসগুলো ঢুকে দেখলো, তিনটারই গ্যাস ঢুকছে, ঢুকে দেখলো ভাই এখানে টেম্পারেচার 290 হয়ে গেল। ও মাই গড! গ্যাস তিনটা দেখলো যেখানে টেম্পারেচার 390 হয়ে গেল। এইবার ওই গ্যাসের মধ্যে, এই যে আমার গ্যাস, এর মধ্যে এ আছে, বি আছে, সি আছে। সি কি আর গ্যাস থাকতে পারবে? সি কি আর গ্যাস থাকতে পারবে না? অবভিয়াসলি, রাইট? এতক্ষণ ধরে তোমাদেরকে এটাই পড়াইছি যে সি আর এখানে গ্যাস থাকতে পারবে না। বোঝা গেছে? তো সি কি হয়ে যাবে এখানে? সি হয়ে যাবে তরল। কেন সি তরল হয়ে যাবে? ভাই এখানে টেম্পারেচার 290, সি ফুটে 300-তে। ফুটে মানে কিন্তু গ্যাসীয় হয়ে যায়, বুঝতে পারছো? সো সি গ্যাসীয় অবস্থায় যাওয়া শুরু করে 300-তে, এখানে টেম্পারেচার 290 হয়ে গেছে। সো সি কেমনে এখানে গ্যাসীয় অবস্থায় থাকবে? বোঝা গেছে? বুঝতে পারছো? আহাদ ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। সো এখন কি হবে? এখানে সি কি হয়ে যাবে? এখানে সি হয়ে যাবে হচ্ছে, বোঝা গেছে? সি হয়ে যাবে তরল। কিন্তু এ আর বি কি তরল হবে? 290 এর এখানে, 290 এর এখানে এ আর বি কি তরল হবে? সো দেখো, এখানে সি ধরো গোলাপি রঙের, না সি কি রঙের ছিল? কালো রঙের। এই যে দেখো সি কালো রঙের। সো সি হচ্ছে গিয়ে এই যে তরল হয়ে এখানে জমা হওয়া শুরু করবে। তারপর হচ্ছে এই দিক দিয়ে একটা পাইপ দিয়ে বের করে নিব সি কে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? রাইট। এবিসি কেন? তুমি কখনকার অ্যান্সার দিচ্ছ অরিত্র চক্রবর্তী? মাথায় ঢুকছে? ওকে, ঠিক আছে। ওকে, এরপর কি হবে দেখো, এই জায়গাটাতেও এ আর বি কিন্তু, এ আর বি হচ্ছে কেমন অবস্থায় আছে? গ্যাস।
আর সি হচ্ছে লিকুইড। লিখলাম সি হচ্ছে লিকুইড। বোঝা গেছে? মাথায় ঢুকছে? ওকে, সো এই সেকেন্ড পাত্রে এ আর বি হচ্ছে গ্যাস, সি হচ্ছে লিকুইড অবস্থায় আছে। সো এ আর বি এর গ্যাস কি করবে? এদিক দিয়ে যাওয়া শুরু করবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। সো এখানে কে কে আসছে? কার কার গ্যাস আসছে? এখানে কিন্তু আর সি কিন্তু এখানে আসতে পারে নাই, সি কিন্তু এখান দিয়ে বের হয়ে চলে গেছে, সি এদিক দিয়ে বের হয়ে চলে গেছে। সি কিন্তু আর এই জায়গায় আসতে পারে না, এই জায়গায় আছে খালি এ আর বি। এ আর বি এ পর্যন্ত আসতে পারছে। বোঝা গেছে? কে এই পর্যন্ত আসতে পারছে? শুধু এ আর বি এই পর্যন্ত আসতে পারছে। এরপর কি হবে? এরপর যেটা হবে, এইখানে এসে হচ্ছে গিয়ে এই এ আর বি এর যে মিশ্রিত গ্যাস, সে খেয়াল করলো ভাই টেম্পারেচার 190 হয়ে গেছে, সি বাদ হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে সি বাদ হয়ে গেছে, তাহলে এখানে আছে কে? এ আর বি। এদের মিশ্রিত গ্যাসটা এখানে এসে খেয়াল করলো টেম্পারেচার হয়ে গেছে 190। টেম্পারেচার কত হয়ে গেছে? 190। তো 190 হয়ে গেছে মানে কি? এই যে বি এর এটা তো 200 লিখছিলাম কোন জন্মে, ওটা তো আর দেখা যাচ্ছে না ঠিক মতো। সো 100, এটা ছিল 200 ডিগ্রি সেন্টিগ্রেড। সো বি এর স্ফুটনাঙ্ক তো 200 ডিগ্রি সেন্টিগ্রেড। 190 কি বি আর গ্যাস থাকতে পারবে না? 190 বিও আর গ্যাস থাকতে পারবে না, রাইট? 190 বিও আর গ্যাস থাকতে পারবে না। কেন গ্যাস থাকতে পারবে না? বি এর স্ফুটনাঙ্ক তো 200, বি তো 200 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসীয় অবস্থায় থাকে। বি কত ডিগ্রি টেম্পারেচারে গ্যাসীয় অবস্থায় থাকে? বি হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসীয় অবস্থায় থাকে। এই 190 কি বি গ্যাসীয় অবস্থায় থাকতে পারবে? 190 বি কি গ্যাসীয় অবস্থায় থাকতে পারবে না? অবভিয়াসলি। সো 190 বি কি হয়ে যাবে? বি হয়ে যাবে লিকুইড। বি কেমন হয়ে যাবে? 190 বি হয়ে যাবে হচ্ছে লিকুইড। মাথায় ঢুকছে? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড জারিফা। জারিফা বুঝতে পারছে, সাবাস। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার না? সবগুলাই গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি যখন এখানে 400 দিছিলাম, এখানে সবগুলাই গ্যাস অবস্থায় ছিল, এখানে সবগুলাই গ্যাস অবস্থায় ছিল। বুঝতে পারছো? ওকে, সো এই যে এইভাবে আস্তে 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 কি হয়েছে, এখানে সবগুলাই গ্যাস। এরপর যখন 290 আসছে, তখন হচ্ছে সি দেখতেছে আরে ভাই আমার স্ফুটনাঙ্ক 300, আমি কেন 290 গ্যাসই অবস্থায় থাকবো, আমি এখন হয়ে যাবো তরল। বোঝা গেছে? এখানে এসে সি তরল হয়ে গেছে, এখানে এই যে তরল হয়ে জমা হয়েছে, সি কে আমরা এদিক দিয়ে বের করে নিছি। ক্লিয়ার? এরপর শুধু গ্যাস ছিল কে কে এই জায়গায়? এ আর বি গ্যাস ছিল। এ আর বি হচ্ছে এই ফুটা দিয়ে বের হয়েছে, এই ফুটা দিয়ে হচ্ছে এই জায়গায় আসছে। এই জায়গায় এসে দেখছে, বিও দেখছে ভাই আমার স্ফুটনাঙ্ক হচ্ছে 200, আমার স্ফুটনাঙ্ক 200, আমি কেন এখানে তরল অবস্থা গ্যাসীয় অবস্থায় থাকবো, আমি এখানে তরল হয়ে যাব। 190 কি বি গ্যাসীয় অবস্থায় থাকতে পারবে? বি এর স্ফুটনাঙ্ক 200, বি এর স্ফুটনাঙ্ক 200 তে গেলে বি গ্যাস হয়। 190 বি কি অবস্থায় থাকে? 190 বি কি অবস্থায় থাকবে? অবশ্যই তরল অবস্থায় থাকবে, রাইট? বোঝা গেছে? 199 তরল থাকবে। তোমরা তাপের চ্যাপ্টারটা পড়ো নাই? যখন 200 তে গেলে ও তরল হওয়া শুরু করবে, সরি গ্যাস হওয়া শুরু করবে। বোঝা গেছে? 199 পর্যন্ত তরলই থাকবে। ওকে, ডান। সো এখান থেকে কি হয়েছে? এখান থেকে হচ্ছে গিয়ে এখানে তাহলে এ থাকতেছে গ্যাস, শুধু এ গ্যাস থাকতেছে, আর বি হচ্ছে এই যে তরল হয়ে এখানে জমা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? বি তরল হয়ে এখানে জমা হয়ে যাচ্ছে, আমি আবার বি কে হচ্ছে এদিক দিয়ে পাইপ দিয়ে বের করে নিছি, পাইপ দিয়ে বি কে বের করে নিছি। ক্লিয়ার? আর এখানে এখানে খালি এখন একটা গ্যাসই আসছে, সেটা হচ্ছে এ। এখানে খালি এ গ্যাস আসছে, সেটাও হচ্ছে 90 ডিগ্রিতে। এ তো অবশ্যই, ধরো এখান দিয়ে পানি আসছে, খালি পানি যদি 90 ডিগ্রি পায়, পানি কি গ্যাসীয় অবস্থায় থাকবে না পানি হয়ে যাবে? তো পানি এখানে এসে পানিও তরল হয়ে যাবে। সো এখান দিয়ে আমি এ কেও বের করে নিব, এ। ইজি। বোঝা গেছে? সো এ হচ্ছে এখানে এসে তরল হয়ে যাবে, সো এখান থেকে আমি এ কে বের করে নিব। দ্যাটস ইট, ইজি পিজি লেমন স্কুইজি। মাথায় ঢুকছে? 290 বি লিকুইড, ইয়েস। না 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 না, ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়তে পারবে না। কেন পারবে না ভাইয়া? দেখো এখানে কিন্তু আমি একটু অন্যভাবে, মানে এটা আসলে আর একটু ক্লিয়ার ভাবে আমি যদি দেখাই, দেখো এই যে এভাবে আঁকছি না, এভাবে আঁকছি না, হ্যাঁ? সো এখানে না এটা একদম এভাবে থাকে, একদম এভাবে থাকে। বোঝা গেছে? সো এই দিক দিয়ে খালি গ্যাস বের হয়ে এভাবে যাইতে পারে, গ্যাস গিয়ে এভাবে যাইতে পারে, বাট তরল গুলা তো এদিকে যখন জমা শুরু করে, ওকে আমি হচ্ছে পাইপ দিয়ে বের করে নিচ্ছি, অত উপর পর্যন্ত আসবেই না। সো ধরো এই নলটা আরো উঁচু, সেদিক দিয়ে খালি গ্যাস বের হইতে পারে, তরলটা ওই দিক দিয়ে বের হইতে পারবে না। ক্লিয়ার? ওকে, অনেক ইজি। আসো আগাই। তাইলে হচ্ছে গিয়ে দেখো এই যে
এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এখান দিয়ে আমি যে একটা মাত্র ফুটা দেখাইছি, এখানে 3টা ফুটা দিয়ে সেটা দেখানো হয়েছে। তো সবার শুরুতে এখানে অনেক হাই টেম্পারেচারে থাকে। সো এখানে প্রথমে বের হয় হচ্ছে জ্বালানি তেল। জ্বালানি তেল হচ্ছে এখানে কি হয়, এই যে এখান দিয়ে গ্যাস বের হয়, এখানে জ্বালানি তেলের গ্যাস বের হয়, তারপর হচ্ছে 340-এ এসে হচ্ছে ও তরল হয়ে যায়, তারপর হচ্ছে ওকে আমি বের করে নিই। তারপর এখান দিয়ে কার কার, তাইলে এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এখানে তুমি আমাকে একটা জিনিস বলো, জ্বালানি তেলকে আমি এখান দিয়ে বের করে নিছি, ঠিক আছে, জ্বালানি তেল এখানে হচ্ছে তরল হয়ে গেছে, বের হয়ে গেছে, তাহলে এখানে গ্যাসীয় অবস্থায় কে কে আছে, এখানে গ্যাস কে কে আছে, জ্বালানি তেল তো এখানে তরল, বের করে নিছি, এখানে গ্যাস কে কে আছে, এ বের করে দিলে কি থাকবে, আমার কাজই তো এটা ছিল, আমার কাজই তো এটা ছিল সবগুলোকে আলাদা করে ফেলা। তাহলে আমি সি আলাদা করে ফেললাম, বি আলাদা করে ফেললাম, এ আলাদা করে ফেললাম, আমার কাজ শেষ। এই যে সি, এই যে বি, এই যে আমার 3টা আলাদা করে ফেলছে, আমার কাজ শেষ, আমার তো আর কোনো কাজ নেই, এটাই কাজ ছিল, এটাই আমার কাজ ছিল, বোঝা গেছে এটাই। এখন দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে জ্বালানি তেল তরল হয়ে বের হয়ে গেছে, তো এখানে গ্যাস কে কে আছে, একটু জিনিস বুঝো ভাইয়া, এখানে গ্যাসীয় অবস্থায় আছে, এই প্রকোষ্ঠটায় গ্যাসীয় অবস্থায় আছে এটার উপরে সবাই, এটার উপরে সবাই এই জায়গায় গ্যাসীয় অবস্থায় আছে। কারণ দেখো লুব্রিকেটিং অয়েলের ধরো তোমার ডিজেলের স্ফুটনাঙ্ক হচ্ছে 270, লুব্রিকেটিং এর অবশ্যই 340-এর চেয়ে কম, ধরো 300। তো এখন ধরো যদি 300 হয়, তাহলে 340-এ 340 ডিগ্রি টেম্পারেচার এই জায়গায়, 300, 270, 170, 120, 70, 20 ডিগ্রি যাদের স্ফুটনাঙ্ক, তারা সবাই এই জায়গায় গ্যাসীয় অবস্থায় থাকবে না? বাকি উপরে সবাই ভেরি গুড, ভেরি গুড, তাসনিম হাসান পারছে, মুনতাহা মাহমুদ পারছে, আরিয়া পারছে। হ্যাঁ, নওগাঁর ভাষায় একটু কথা বলেন প্লিজ। কেন, তুমি কি নওগাঁ? আচ্ছা ঠিক আছে, বাকি সব গ্যাস। আরে ভাই কি স্টুডেন্ট, ও মাই গড, ও মাই গড ভাই, একদম তোমরা ফাটায় ফেলাইছো, তোমরা একদম ফাটায় ফেলাইছো, জ্বালানি বাদে বাকি সবাই গ্যাস, বাকি সবাই গ্যাস, উপরে সবগুলা গ্যাস। আচ্ছা সবাই বলছে, কাবিয়া পাল পারছে, আমিনা পারছে, তারপর হচ্ছে গিয়ে রাবিয়া, রাবিয়া বিটিএস লিখতেছে, ও লামিন, হ্যাঁ লামিন পারছে, আলিফ মাহমুদ বলছে ইয়েস, তার মানে হ্যাঁ, ফাহিম শেখ শেখ বলছে অল ক্লিয়ার, এখন ওমর ফারুক হুদা বলছে জ্বালানি তেল ছাড়া সবগুলো, সামিরা বলছে, তারপর হচ্ছে শিশির বলছে উপরে সবাই, সেরা সেরা অল ক্লিয়ার, উপরে সবগুলা, মাসুম বলছে আমি বুঝছি স্যার, আরে সেরা, সাবাস, বোঝা গেছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ডান। এগুলো আগডুম বাগডুম জিনিস তোমরা বুঝবা সহজে, এগুলো নিয়ে কোনো প্যারাই নেই, এগুলো নিয়ে কোনো প্যারাই নেই, আসো আগে। তো এখানে হচ্ছে কি, এখন হচ্ছে কি এই যে যেগুলা যেগুলা পাবা সেগুলোর হচ্ছে কি বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা। পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক, পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি, সবচেয়ে কম, একদম উপরে বের হয় ও, যার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম সে একদম উপরে বের হয়। আর হচ্ছে কি একটা জিনিস মনে রাখো, কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। ভাই এই কথার মানে কি, এই কথার মানে বুঝাই, এই কথার মানে হচ্ছে গিয়ে এই যে কার্বন শিকলে, এই যে কার্বনের যে চেইনটা ক্রিয়েট হয়, ওই যে শুরুতেই বললাম কার্বনের চেইন ক্রিয়েট হয়, সেই কার্বনের চেইনটায় 4টা কার্বন থাকে, 1টা থেকে 4টা। তো 1টা কার্বনও থাকতে পারে, 2টা কার্বনও থাকতে পারে, 3টা কার্বনও থাকতে পারে, আর হচ্ছে 4টা কার্বনও থাকতে পারে। এটাই বোঝা গেছে, মাথায় ঢুকছে? ওকে ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা, সাবাস। আসো এরপরটা দেখো, পেট্রোল গ্যাসোলিন, এগুলাই হচ্ছে জাস্ট তোমার কাজ হচ্ছে এগুলা মুখস্থ করে ফেলা, এগুলা জাস্ট মুখস্থ করে ফেলা, যে স্ফুটনাঙ্ক কত, কার্বন সংখ্যা কত, আর কি হিসাবে ব্যবহার করা হয়, কি হিসাবে ব্যবহার করা হয়, এই যে এই গ্যাসকে এলপিজি হিসাবে ব্যবহার করা হয়, এগুলা জাস্ট তোমার কাজ হচ্ছে মুখস্থ করে ফেলা, একটু থ্রিলে জাস্ট চিলে মুখস্থ করে ফেলবা। বুঝা গেছে? বুঝতে পারছো? দ্যাটস ইট, তোমার কোনো কাজ নাই এখানে, এখানে বোঝার কিছু নাই, এখানে জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি যে স্ফুটনাঙ্ক উপরেরটা সবচেয়ে কম, এই যে দেখো এই ছবিতে দেখো, পেট্রোলিয়াম 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 কই, পেট্রোলিয়ামের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, সবার উপরে যে আছে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। তুমি চাইলে নিচ থেকে পড়া শুরু করতে পারো, যে শুরুতে তরল হয়েছে সো এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তার মানে লাস্ট থেকে পড়া শুরু করবে, কোনো প্যারা নেই। ভাই এ কি তরল হয়ে বের হবে নাকি গ্যাস হয়ে বের হবে, তুমি একে যেমনি ইচ্ছা বের করতে পারো, একে যেমনি ইচ্ছা বের করতে পারো, বুঝা গেছে? এই যে উপরেরটা যেমন, একে আমরা গ্যাস হিসাবেই বের করে ফেলছি, কিছু আসে যায় না। ওকে, জয়শ্রী দেবনাথ সুন্দর করে বুঝিয়েছেন, আর থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা বুঝলেই হয়েছে। 7টা অবস্থা কি মুখস্থ করবে এমসিকিউ? 7টা অবস্থা, 7টা অবস্থা মানে 7টার নাম, হ্যাঁ 7টা মুখস্থ করতে হবে, এগুলো একটু মুখস্থ করতে হবে। পেট্রোলিয়াম মুখস্থ করতে হবে, পেট্রোল মুখস্থ করতে হবে, ন্যাপথা অত একটা খুব একটা আসে 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 বলবো না আসে না,
কোনোটাই আমি এই রিস্ক নিতেই পারবো না। এমসিকিউ এর কোনো মা বাপ নেই, এমসিকিউ এর কোনো মা বাপ নেই, ঠিক আছে? সো এমসিকিউ নিয়ে আমি কিছু বলতে পারবো না। কোন পাইপ দিয়ে সব বের হয়ে যাবে না ভাইয়া? কোন পাইপ দিয়ে বলো? নিচের পাইপ দিয়ে? এটা দিয়ে সব বের হবে কেমন করে? এখানে সবাই গ্যাসীয় অবস্থায় আছে, বুঝো নাই? এখানে সবাই গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাস তো নিচে যায় না, গ্যাস উপরে যায়। তো ওরা এই ফুটা দিয়ে যাবে, এই ফুটা দিয়ে উপরের দিকে যাইতে যাবে। আর তরল যারা হয়েছে ওরা নিচ দিয়ে বের হয়ে যাবে, তরল যারা এখানে হয়েছে ওরা এমন এমন করে বের হয়ে যাবে, তরল গুলো এমন এমন করে বের হয়ে যাবে। বাট গ্যাস তো যারা গ্যাসীয় অবস্থায় আছে ওরা উপরের দিকে যাইতে থাকবে। মাহিয়া সাবিন, বুঝছো? আচ্ছা, নিচের একটা ঘরে সব গ্যাস কিভাবে থাকে? একটা ঘরে সব গ্যাস কিভাবে থাকে না, ওখানে সবাই কিভাবে গ্যাসীয় অবস্থা থাকে। একটা ঘরে সব গ্যাস কিভাবে থাকে, ওটা অনেক বড়, তাই। আর কি বলবো, আর তো কিছু বলার নাই। ওকে, ঠিক আছে, আসো আগে। তো এখানে হচ্ছে কি সবগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো নিয়ে আমার কিছু বলার নাই। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাপথা ব্যাপথা থাকে এগুলো মুখস্থ করে ফেলবা। যে শতকরা কত ভাগ কেরোসিন থাকে মুখস্থ করে ফেলবা। আমার কিচ্ছু বলার নেই এগুলো নিয়ে। এগুলো নিয়ে চূড়াঙ্ক এত, কার্বন সংখ্যা এত থেকে এত, কার্বন সংখ্যা 11 থেকে 16 মানে কি যে যে হচ্ছে কি কার্বন আছে হচ্ছে 11 থেকে 16টা, এভাবে লিখতে লিখতে 11টা থাকবে, 11টা থেকে 16টা থাকবে, এই রেঞ্জে থাকবে। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। প্যারাফিন মোম, তারপর প্যারাফিন মোম খুব একটা আসে না। এই যে পিচ, পিচ হচ্ছে ওই যে লাস্টটা একদম সবচেয়ে উচ্চ তাপমাত্রা, এই যে বললাম পিচ। ওকে, ঠিক আছে, এবার আমরা শুরু। হ্যালো, আমরা কি আসছি? ওকে, ঠিক আছে, আসছি। তো একটু স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, প্যারা না, এটাই বলছিলাম, লাইভ ক্লাসের এটাই মজা। একটু স্ক্রিন যাবে, কারেন্ট যাবে, লাইট যাবে, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, চার্জ চলে যাবে, এটা সেটা হবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, চলে আসছি, ঠিক আছে? ওকে, ডান। এমন করে 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 হচ্ছে কি আমরা পড়ে ফেলবো, এমন করে করে দেখবো জৈব যৌগ আমরা শেষ করে ফেলছি। আমাদের কারেন্ট চলে যাবে, আমাদের বুক শেলফ খুলে পড়ে যাবে, বই ছিঁড়ে চলে যাবে, খাতা ছিঁড়ে যাবে, খাতা অনেক কিছু হবে, কোনো প্যারা নেই। এগুলো প্যারা নিবা না। হ্যাঁ, লাইফে প্যারা খাওয়ার অনেক জিনিস আছে, এগুলো ছোট ছোট জিনিস নিয়ে প্যারা খাওয়া যাবে না লাইফে কখনো। ক্লিয়ার? ওকে, আসো। আমি স্ক্রিন চেঞ্জার করে রাখছি। ওকে, আসো, মানে সরি, স্লাইড চেঞ্জার কি বলতেছি ভাইয়া, আউলাই গেছে। ওকে, ঠিক আছে, দেখো বিটুমিন কি উপরের সবগুলোর গ্যাসীয় অবস্থা? না 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 না, বিটুমিন হচ্ছে একমাত্র জিনিস যে হচ্ছে এখানে তরল অবস্থায় থাকে। বাকি উপরে যারা আছে তারা তো সবাই, কারণ বিটুমিনের টেম্পারেচার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এদিকে বিটুমিন হচ্ছে তরল অবস্থায় এদিকে বের হয়। বাকি সবার স্ফুটনাঙ্ক এই প্রকোষ্ঠে যে টেম্পারেচার তার চেয়ে কম, দ্যাটস ওয়াই বাকি সবাই হচ্ছে কি অবস্থায় থাকে, বাকি সবাই গ্যাসীয় অবস্থায় থাকে। বিটুমিন হচ্ছে স্ফুটনাঙ্ক অনেক বেশি, তো এই উচ্চ টেম্পারেচারে ও তরল অবস্থায় থাকে, তাই ওকে তরল দিয়ে বের করে দিই, মানে তরল হিসাবে বের করে নিই, দ্যাটস ইট। ওকে, ওকে, আসো। আগাই 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 আগাই, ওকে ওকে ওকে। সো এখানে দেখো কই গেল, বেশি আগে গেছে। তো কার্বন আর হাইড্রোজেনের হাইড্রোকার্বন, সো হাইড্রোকার্বন হচ্ছে তোমার বেসিক্যালি জৈব যৌগের জান, জৈব যৌগের জান, জৈব যৌগের প্রাণ, এই হাইড্রোকার্বন। হ্যাঁ, নট সাকিব আল হাসান, এখানে হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? তো হাইড্রোকার্বনই হচ্ছে মেইনলি বেসিক্যালি জৈব যৌগ। তোমাকে যদি কেউ বলে যে জৈব যৌগ কি, সো তোমার ছোট্ট অ্যান্সার হবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ। সো হাইড্রোকার্বন ও এর জাতক সমূহকে কি বলা হয়? বলা হয় হচ্ছে জৈব যৌগ। এই সবগুলা মিলে হয়েছে আমাদের গ্র্যান্ড কি জৈব যৌগটা লিখলাম কত বড় করে, যাই হোক। সো এই যে হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ, এখন কথা হচ্ছে যে ভাইয়া হাইড্রোকার্বন কি, আরে জাতক মানে বা কি, কিছুই বুঝতেছি না, না কিছুই বুঝতেছি না। সো আসো দেখি, একটু বোঝার ট্রাই করি ব্যাপারটা কি হয়েছে। সো হাইড্রোকার্বন হচ্ছে বেসিক্যালি কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। নামের মধ্যেই দেখতে পাচ্ছি যে হাইড্রো ইজ ফ্রম হাইড্রোজেন আর কার্বন ইজ ফ্রম কার্বন, কার্বনের পুরা নামই দিয়ে দিছে
এখানে না বোঝার কিছু নাই। সো হাইড্রোজেন থাকবে আর হচ্ছে কার্বন থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, সো কি হয়েছে, হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে, এদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। ভাই এখানে অন্য কেউ থাকতে পারবে না? অ্যান্সার হচ্ছে না। অ্যান্সার হচ্ছে সহজ সুন্দর ছোট্ট অ্যান্সার, অ্যান্সার হচ্ছে না। এখন আসলে দেখি একটু হাইড্রোকার্বন কেমনে হয়। ভাই দেখো বোঝার ট্রাই করো। হাইড্রোকার্বন হবে হচ্ছে, ধরো আমি কি বলছিলাম, কার্বনের, হ্যাঁ কার্বনের ধরো 3টা কার্বন মিলে একটা চেইন ক্রিয়েট করছে। এখন তুমি আমাকে বলো, আমি তোমাকে শুরুতে একটা জিনিস বলছিলাম যে কার্বনের হাত কয়টা থাকবে? কার্বনের হাত কয়টা থাকবে? কার্বনের হাত হচ্ছে কয়টা? 4টা, রাইট? এখন এখানে খেয়াল করো, এই কার্বন ওর একটা হাত ইউজ করে ফেলছে, একটা হাত ইউজ করে ফেলছে। তাহলে এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত থাকবে, বাকি 3টা হাত ওর ফাঁকা আছে। ক্লিয়ার? ক্লিয়ার? বাকি 3টা হাত কি আছে? ফাঁকা আছে। এখন বলো তো এই কার্বনটা, মাঝখানে যে কার্বনটা, এর কয়টা হাত ফাঁকা আছে? মাঝখানের কার্বনটার কয়টা হাত ফাঁকা আছে এটা একটু বলো। ভাই আমার মুখ কেন দেখতে পাচ্ছ না? আল্লাহ, ফাতেমা কি আমার মুখ দেখতে না পাইলে তো সমস্যা। ভেরি গুড, 4 যারা অ্যান্সার দিছো, ভেরি গুড ভেরি গুড। ইফতি, রোজ, নিশা, তারপর হচ্ছে লামিন, তৌহিদা খাতুন, হ্যাঁ এগুলো লিখবা, এগুলো লিখবা, এগুলো লিখবা, এগুলো সব আছে। তো দেখো খেয়াল করো, তো এটা কি হয়েছে? কার্বন। এটা কি হয়েছে? কার্বন। এই কার্বনের হচ্ছে, আবার শুরু থেকে বলি যাও, আমার হচ্ছে 3টা কার্বন মিলে একটা চেইন ক্রিয়েট করছে, ঠিক আছে? 3টা কার্বন মিলে একটা চেইন ক্রিয়েট করছে। এই কার্বনটা, একদম সাইডের কার্বনটা, ও কিন্তু ওর একটা হাত এখানে ইনভেস্ট করে ফেলছে আরেক কার্বনের হাত ধরতে। আমার ধরো 4টা হাত, আমি আমার একটা হাত ইউজ করে ফেলছি আরেকটা কার্বনের, আমার আরেকজনের হাত ধরতে। তো আমার আর কয়টা হাত ফাঁকা আছে? 3টা হাত ফাঁকা আছে, রাইট? সো এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, 3টা হাত ফাঁকা আছে। আবার দেখো এই মাঝখানে কার্বনটা, ও কয়টা হাত ইউজ করছে? ওই বেটা কেমনে দাঁড়ায় আছে খেয়াল করো। দেখো যেখানে তুমি কোনো বন্ড দেখবা, যেমন ধরো এই জায়গাটায় যে বন্ড দেখতেছো, মাথায় রাখো এখানে কিন্তু একটা হাত নাই। যে কোনো জায়গায় বন্ড আছে মানে সেখানে 2টা হাত আছে। তুমি যখন আরেকজনের মানে বন্ড ক্রিয়েট করতেছো, আরেকজনের তো হাতই ধরতে হবে নাকি? দেখি ধরো এই কার্বন মাথা ধরে আছে না, হাত ধরে আছে, রাইট? মানব বন্ধনে আমরা যখন দাঁড়াই আরেকজনের কি ধরে থাকি? হাতই তো ধরে থাকি, নাকি মাথা এমনি চুলটা ধরে থাকি না তো, রাইট? সো আমরা হাত ধরে থাকি, আরেক কার্বনের হাত ধরে থাকি, সো মানে আরেক মানুষের হাত ধরে থাকি। সো এই কার্বন কি করবে? এই কার্বনের আরেকটা হাত ধরে আছে। তার মানে এই যে এখানে যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেই বন্ডের মধ্যে কি আছে? এই কার্বনের হাত আছে আর এই কার্বনের হাত আছে, দুইজনের হাত আছে, একটা সবুজ একটা লাল, সো দুইজনেরই হাত আছে। সো আবার এই জায়গাতেও হচ্ছে দুইজনের হাত আছে, রাইট? সো এই কার্বনটা ওর কয়টা হাত ইমপ্রেস করছে? এই যে বাম পাশে একটা, ডান পাশে একটা, এখানে একটা হাত দিছে, এখানে একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, এখানে হাত দিয়ে এই কার্বনকে ধরছে, এই কার্বনের হাত ধরছে, এখানে এই হাত দিয়ে এই কার্বনের হাত ধরছে। এটুক পর্যন্ত বোঝা গেছে? এটুক পর্যন্ত বোঝা গেছে? শিওর? ওকে, তাহলে এর হাত ফাঁকা আছে কয়টা? 2টা তো ইনভেস্ট করে ফেলছে, ওর বাকি আছে 2টা হাত। আর এই হচ্ছে একদম সাইডের কার্বন, ও দেখা যাচ্ছে খালি এইদিকে একটা হাত ইউজ করছে, সো আর 3টা হাত ফাঁকা আছে। ক্লিয়ার? ও আমার চুলের জন্য মুখ দেখতে পাচ্ছ না? তাইলে প্যারাডাইম, আমি হচ্ছে স্ক্রিপ্ট ব্লার হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো এই কার্বন গুলা যদি ওদের ফাঁকা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে, শুধু তাকে ধরে, এই হাতগুলা দিয়ে শুধু হাইড্রোজেনকে ধরে, তাহলে এই যৌগে হাইড্রোজেন ছাড়া কি আর কেউ আছে? এই যৌগে হাইড্রোজেন ছাড়া কি আর কেউ আছে? না, না। হ্যাঁ এগুলা লিখবা। তো এইগুলাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। যেই যৌগে খালি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ নাই, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে? এখন এমন হইতে পারে আমি এই যে এইখানে হাইড্রোজেনই ছিল শুরুতে, তারপর আমার এই জায়গায় হাইড্রোজেনকে পছন্দ হচ্ছে না, তারপর আমি করছি কি, হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিছি। কাকে দিয়ে রিপ্লেস করে দিছি? ওই হাইড্রোজেনটাকে সরাই আমি এখানে একটা ক্লোরিন বসায় দিছি। তাইলে এখানে বলো এটা কি আর হাইড্রোকার্বন থাকছে? এটা কিন্তু আর হাইড্রোকার্বন নাই। বোঝা গেছে? এটা কিন্তু আর হাইড্রোকার্বন নাই। কেন আর এটা হাইড্রোকার্বন নাই? হাইড্রোকার্বন মানে হচ্ছে সেখানে শুধু কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, ক্লোরিন কেন থাকবে? ক্লোরিন থাকবে না। বাট মাথায় রেখো এটা এটা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে। হাইড্রোকার্বন থেকে মানে উৎপন্ন যারা, তাদেরকে বলা হয় হচ্ছে জাতক। হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে তারা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। বোঝা গেছে? তাইলে এইটাই বলছি যে কই গেল জৈব যৌগের সংজ্ঞাটা, কই লিখলাম যে হাইড্রোকার্বন
ও এর জাতক সমূহকে। তো হাইড্রোকার্বন তো জৈব যৌগই, এখানে যখন ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন ছিল ওটা তো জৈব যৌগ, হ্যাঁ, বাট আমি যখন হাইড্রোজেনকে সরাই ক্লোরিন দিছি, এটার হাইড্রোকার্বন নাই, এটা হয়ে গেছে হাইড্রোকার্বনের জাতক, কারণ আমি এটা পাইছি হাইড্রোকার্বন থেকে। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ, এটা নাম আছে, সবগুলো হাইড্রোকার্বনেরই একটা স্পেসিফিক নাম আছে, বাট বেসিকলি এটা হাইড্রোকার্বন। যেমন আমিও মানুষ, তুমিও মানুষ, এইখানে ফারদিন ভাইও মানুষ, অমিও মানুষ, আচ্ছা অমিও মানুষ ধরে নিলাম, অমিও মানুষ। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি হয়েছে যে আমাদের তো এখন তো সবার আলাদা আলাদা নাম আছে না, আমরা সবাই মানুষ, বাট দিন শেষে আমার নাম সিয়াম, তোমার নাম হচ্ছে ওমর, তারপর ফারদিন ভাইয়ের নাম ফারদিন ভাই, তারপর অমিওর নাম অমিও, রাইট? বোঝা গেছে? তো সেরকম এগুলো হচ্ছে বেসিকলি মানুষ, মানে হাইড্রোকার্বন। তারপর এগুলোর নাম আছে, প্রোপেন এটার নাম, এটার নাম হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন, এগুলা পরে নামকরণ আমরা নেক্সট ক্লাসে শিখবো। এইটুকু কি বুঝতে পারছো? স্কিন প্রবলেম, স্কিন প্রবলেম আবার কোত্থেকে চলে আসে এখানে? স্ক্রিন, এখন দেখো তোমার হচ্ছে গিয়ে স্কিন প্রবলেম হচ্ছে, স্কিন মানে খুব সম্ভবত অ্যালার্জির সমস্যা হচ্ছে। এখন এই স্কিন প্রবলেম হলে কি এটা আমার দোষ? না, অবভিয়াসলি না, রাইট? ধরো ক্লাসের মধ্যে আমার আমার আমি অনলাইন ক্লাস করতেছি, আমার হচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে, এটা কি আমার দোষ? তাহলে আমাকে কেন জানাচ্ছ যে তোমার স্কিনে প্রবলেম হচ্ছে? তোমার অ্যালার্জি হলে তুমি অন্য কাউকে বলো। কে বলছো নাম খেয়াল করলাম না। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি তোমাকে বলি, ও হচ্ছে অ্যাকচুয়ালি লিখতে চাইছিল স্ক্রিন প্রবলেম, ও আসলে লিখতে চাইছিল স্ক্রিন প্রবলেম, খুব সম্ভবত ফোনে অটো কারেক্ট করে সেটাকে স্ক্রিন বানায় দিছে, বেচারা হচ্ছে ফোনের দোষে পচানি খেয়ে গেল। যাই হোক ভাই, তোমার নাম বলি নাই, তুমি কষ্ট পেও না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে আসো দেখো, বোঝা গেছে? বুঝতে পারছো হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক মানে কি? আচ্ছা, তারপর এবার আসো আগাই। এবার হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন হচ্ছে বেসিকলি দুই প্রকার। হাইড্রোকার্বন বেসিকলি কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে সহজভাবে মনে রাখতে বলি, সহজভাবে মনে রাখতে বলি, আমরা এখন যত হাইড্রোকার্বন নিয়ে কাজ করব সব হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিফেটিক। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি ভাই? অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলবো। তোমাদের বইয়ে যেটা লেখা আছে ওটা অ্যারোমেটিকের কোনো সংজ্ঞাই হয় না, ওটা অ্যারোমেটিক নিয়ে কিছু লেখাই নাই, ওইটা কোনো কিছুই না, ওই অ্যারোমেটিকের সংজ্ঞা আমি গুনতেও চাই না, ঠিক আছে? ওকে, আচ্ছা অমিয় ভাইয়া হচ্ছে আমার কি হয়, অমিয় হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ঠিক আছে? আমরা কলেজ থেকে একই ক্লাবে ছিলাম, কালচারাল ক্লাবে ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, ও সেক্রেটারি ছিল, সো আমরা সেই কলেজ থেকে হচ্ছে গান টান একসাথে গান টান করছি, তারপর হচ্ছে গিয়ে এখানে আসছি, মানে 10 MS ও হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে ক্লাস টাস নিচ্ছি। তো দ্য থিং ইজ, মাথায় রেখো এমন না আমি অমিয়কে পছন্দ করি না, ও হচ্ছে 10 MS আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, এই পুরো 10 MS ও আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, দ্যাটস ওয়াই হচ্ছে ওরে পছায়। এন্ড ইউ নো কি হবে এরপর? এরপর হচ্ছে নেক্সট ক্লাসে অমিয় যখন তোমাদের ক্লাস নিতে আসবে ও কাম ব্যাক দিবে, দেখো ও হচ্ছে আমার প্রত্যেকটা ইয়ার রিপ্লাই দিয়ে দিবে, হ্যাঁ, বিপ চলবে এরপর থেকে। তোমাদের হচ্ছে ওই যে বড় ভাই আপুদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছেও এমন হয়েছে, আমি কেমিস্ট্রি নিতাম, অমিও ইয়া নিত, তারপর এটা নিয়ে গ্রুপে অনেক ইয়া হইতো, দেখছো মনে হয় কেউ ভিডিও টিডিও। যাই হোক, ওকে আগাই আসো। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে বইয়ে কিছুই লেখা নেই, বইয়ে যেটা লেখা আছে ওটা গুনতেও ইচ্ছা হয় না, ঠিক আছে? তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি অ্যাকচুয়ালি ওটা আমি লাস্ট ক্লাসে বলবো, লিখে রাখো যে স্যার শিখাবে, ওকে? আচ্ছা, আসো আগাই। গান কেন শোনাতে হবে ক্লাসে? স্যার নাকি গান টান গান, হ্যাঁ গান গাই, বাট গান ক্লাসে শিখাবো, এখন না, নেক্সট লাস্ট ক্লাসে শোনাবো। দেখো এখন দেখো, আচ্ছা শোনাতেও পারি, থাকো শেষ পর্যন্ত থাকো, দেখি কি হয়। সো দেখো এখানে কি হয়েছে, আমরা জানি যে হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার বেসিকলি, সো অ্যালিফেটিক আর হচ্ছে অ্যারোমেটিক। তোমাদের বইয়ে হয়তো লেখা আছে যাদের অ্যারোমা বা সুগন্ধ আছে তারাই হচ্ছে অ্যারোমেটিক, বাট মাথায় রেখো এটা একটা পুরো ভুয়া কথা, এ কথা মানবাই না। কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন একটা অ্যারোমেটিক যৌগ, আর এটা গন্ধ শুনলে তুমি ও রুমে থাকতে পারবে না, তুমি বের হয়ে চলে যাবে, তুমি গন্ধে বাদ হয়ে চলে যাবা, ঠিক আছে? ওকে, সো অ্যালিফেটিক হচ্ছে হাইড্রোকার্বন হচ্ছে, আবার হচ্ছে কি তোমার দুই প্রকার হয়, একটা হচ্ছে বদ্ধ শিকল, আর একটা হচ্ছে মুক্ত শিকল।
বদ্ধ শিকল মুক্ত শিকল কি পর দেখাচ্ছি, আগে এটা দেখাইনি বদ্ধ শিকল কি মুক্ত শিকল কি, তারপর হচ্ছে বাকিটা দেখাচ্ছি। তো দেখো বদ্ধ শিকল হচ্ছে বেসিক্যালি, আগে মুক্ত শিকল দেখায়। এই যে ধরো এটা হচ্ছে একটা কার্বনের চেইন, তোমরা অনেকে চেইন টেইন পড়ো না গলায়, তোমরা অনেকে চেইন টেইন পড়ো না, ওকে ঠিক আছে। এই যে চেইন টেইন যে পড়ো, ধরো এভাবে গলায় পড়তে হয় রাইট, পিছে হুক টুক লাগায়। এরপর ধরো আমি এই হুকটা খুলে দিলাম, আমি যদি খুলে এনে হাতে এমনি ধরি, তাহলে দেখো এই চেইনের এই পাশ আর এই পাশ দুইটা ফাঁকা না, মানে দুইটা কি লাগানো আছে না তো রাইট, দুইটা তো জাতক মানে উৎপন্ন হয়েছে কোনো একটা থেকে, এটা হাইড্রোকার্বনের জাতক মানে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আবার বলি, আমি ধরো গলায় চেইন পরি, সেই চেইনটা আমি যখন খুলি দেখো হুক খুলে ফেলছি, তাহলে এই পাশে একটা এই পাশে একটা, দুই পাশ মুক্ত না, মুক্ত অবস্থায় আছে না, তো এটাই এটাই। তো যখন দুই পাশ মুক্ত অবস্থায় থাকে, এটা কি বন্ধ অবস্থায় আছে, চেইন কি বন্ধ অবস্থায় আছে না, ওটা কি অবস্থায় আছে, ধরো ধরো এটা হচ্ছে তোমার লকেট, এই যে দুই পাশ খোলা রাইট। তো এই চেইনটার দিকে তাকাও, এই চেইনটার দিকে তাকাও, এটাকে একটা একটার সাথে লাগানো হয়েছে না, লাগানো নাই, এগুলা হচ্ছে গিয়ে মুক্ত চেইন, মানে মুক্ত শিকল, ঠিক আছে। এই শিকলটা কেমন, মুক্ত অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় নাই, যখন আমি লাগাই দিব তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে বদ্ধ, ঠিক আছে। তাহলে এখন দেখো এই হাতগুলা কে থাকবে, বাকি হাতগুলা কে থাকবে, বাকি হাতগুলা থাকবে হচ্ছে হাইড্রোজেন, না হাইড্রোজেন আছে। তো এগুলা হচ্ছে গিয়ে তোমার মুক্ত শিকল, ঠিক আছে। এগুলা কি শিকল, এগুলো হচ্ছে মুক্ত শিকল। আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি বইটা আবার পড়বা, যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিসকর্ডে আমাকে জিজ্ঞেস করবা, ডিসকর্ডে আমাকে জিজ্ঞেস করবা, বইটা ভালোভাবে পড়বা, ওকে। তো এটা হচ্ছে মুক্ত শিকল, ক্লিয়ার। এরপর হচ্ছে আমি যদি তোমাকে বদ্ধ শিকল বুঝাতে চাই, তাহলে খেয়াল করো, এই যে চেইনটা যে ছিল, কই গেল চেইনটা, আমার চেইনটা মুছে ফেলছি। সো ধরো এই যে চেইনটা আছে, এই যে লকেট, সো এই যে এটা, আমি যদি এই দুটাকে এখন লাগায় দেই, পিছনে নিয়ে এসে লাগায় দেই, তাইলে এটা হচ্ছে একটা বন্ধ হয়ে গেল না, ক্লোজড হয়ে গেল না চেইনটা, তো এটাকে বলা হয় হচ্ছে বদ্ধ শিকল। মানে ধরো এটা হচ্ছে একটা কার্বন, মানে এই যে সিম্পলি এই কার্বনের এই মাথা আর এই মাথা ধরে আইনে এমন করে ঘুরে লাগাই দিলাম। তো এখানে কয়টা কার্বন ছিল, 1 2 3 4 5, পাঁচটা। তো দেখো দেখো আমি এদের সবাইকে একটা একটার সাথে লাগাই দিচ্ছি, তাতে করে কি হয়েছে, পুরা চেইনটা বন্ধ হয়ে গেছে রাইট। এখন দেখো এই কার্বনের কয়টা হাত ফাঁকা, দুইটা, এই কার্বনেরও দুইটা হাতই ফাঁকা, এই কার্বনের দুইটা হাত, এই কার্বনের দুইটা, এই কার্বনের দুইটা। কেমনে করে দুইটা হাত ফাঁকা থাকতেছে বুঝতেছো, দেখো আমি যদি এই কার্বনকে লাল কার্বন ধরি, লাল কার্বন এইখানে একটা হাত দিছে, এখানে একটা হাত দিছে, তো দুইটা হাতও ইনভেস্ট করে ফেলছে। আবার আবার এটাকে যদি আমি সবুজ কার্বন ধরি, সবুজ কার্বন, তাহলে সবুজ কার্বন হচ্ছে এটা দিয়ে লাল কার্বনের হাত ধরছে, আর এটা দিয়ে কালো কার্বনের হাত ধরছে, বুঝা গেছে, বুঝতে পারছো। সো ওইও দুইটা হাত ইনভেস্ট করে ফেলছে, সবাই হচ্ছে এমনি এমনি করে দুই দিকে দুইটা করে হাত ইনভেস্ট করছে, দ্যাটস ওয়াই হচ্ছে সবগুলার একটা করে হাত ফাঁকা আছে। সেই একটা করে হাতে ধরো আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, একটা করে হাতে আমি কি দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম। সো এটাকে বলা হচ্ছে কি, বদ্ধ শিকল, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, সহজ ছিল, ইজি পিজি রাইট, ওকে ওকে। তারপর হচ্ছে এবার হচ্ছে লাস্ট ওয়ান, এই মুক্ত শিকল, আচ্ছা তোমাদের বইয়ে হচ্ছে উপর নিচে থাকতে পারে, মুক্ত শিকল বদ্ধ শিকল নিচে থাকতে পারে, আর এই সবগুলো হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এগেইন সম্পৃক্ত, এটারও সম্পৃক্ত, এটা হচ্ছে অসম্পৃক্ত। এটার মানে কি এখন এটা তোমার বুঝতে হবে যে সম্পৃক্ত অসম্পৃক্ত মানে কি মিন করতেছে। এটা আমি তোমাদেরকে একটু দ্রবণ দিয়ে বোঝাবো, লাস্ট টপিক আজকে, এরপর আর বেশি প্যারা দিব না, চিল। সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে কি মিন করতেছে, ধরো ধরো আমার কাছে একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রে পানি আছে, এই পাত্রে পানি আছে, সেই পানি ম্যাক্সিমাম 50 গ্রাম পর্যন্ত লবণ নিতে পারে, সেই পানিতে তুমি ম্যাক্সিমাম 50 গ্রাম লবণ গুলতে পারবা। এর চেয়ে বেশি লবণ যদি তুমি এখানে দাও, সেই লবণটা তলানি পড়বে। এটা তো হয় না যে তুমি তো পানিতে ইচ্ছা মতো লবণ ঢাইলে দিলা, সেই লবণ গুলে চলে গেল, এমন তো হবে না। একটা পানির ম্যাক্সিমাম একটা
অ্যাবিলিটি থাকে যে এতটুকু পর্যন্ত ও হচ্ছে লবণ নিতে পারবে, রাইট? তো এর চেয়ে বেশি লবণ যদি তুমি দিয়ে দাও তাহলে কি হবে, সেই লবণটা হচ্ছে নিচে তলানি পড়বে। এটুক পর্যন্ত বুঝতে পারছো? এটুক পর্যন্ত সরি, এইটুক পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এখন ধরো এটা হচ্ছে ম্যাক্স। এখন ধরো আমি এখানে 30 গ্রাম লবণ দিলাম। কতটুকু লবণ দিছি? 30 গ্রাম লবণ দিছি। মাথায় রেখো আমি এখানে কতটুকু লবণ দিছি, 30 গ্রাম লবণ দিছি। এখন তুমি আমাকে বলো তো এই জায়গায় আমি কি আরো লবণ অ্যাড করার মতো অবস্থা আছে না নাই, নাকি আমি আর লবণ অ্যাড করতে পারবো না? বুঝো, আমার এই পানি ম্যাক্সিমাম 50 গ্রাম লবণ নিতে পারে, এর চেয়ে বেশি মানে লবণ গুলে দিতে পারবে এর মধ্যে, ঠিক আছে? এর চেয়ে বেশি লবণ যদি দাও সেই লবণ হচ্ছে তলানি পড়া শুরু করবে, এর চেয়ে বেশি লবণ হচ্ছে ও আর নিতে পারবে না। এখন একটা জিনিস বুঝো, আমি যদি এখানে 30 গ্রাম লবণ দেই, কতটুকু লবণ দিব? 30 গ্রাম লবণ দিব। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, একটা লবণ কেন পানিতে গলে, এটা তো চ্যাপ্টার 5 এ ছিল। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে এই পানিতে আরো লবণ দেওয়া যাবে না যাবে না? আরো দেওয়া যাবে, ভেরি গুড, আরো 20 গ্রাম লবণ দেওয়া যাবে, সাবাস সাবাস। এই পানিতে আরো লবণ দেওয়া যাবে, কারণ আমি 30 গ্রাম লবণ দিছি, এই পানি ম্যাক্সিমাম 50 গ্রাম নিতে পারে, তার মানে এখানে আরো লবণ অ্যাড করা যাবে। সো এই দ্রবণকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। কেন ভাই অসম্পৃক্ত কেন? অসম্পৃক্ত বোঝার জন্য তোমাকে একটু সম্পৃক্তটা বুঝতে হবে, সম্পৃক্তটা আগে বুঝে নাও। তাহলে সম্পৃক্ত কি? ধরো এই পানি 50 গ্রাম পর্যন্ত লবণ নিতে পারে, ম্যাক্সিমাম, ম্যাক্স মানে ম্যাক্সিমাম 50 গ্রাম লবণ নিতে পারে, এর চেয়ে বেশি এক দানাও লবণ নিতে পারে না। তাহলে এখানে যদি আমি 50 গ্রাম লবণই দিয়ে দিই, 50 গ্রাম লবণ নিতে পারে, আমি 50 গ্রাম লবণই দিয়ে দিলাম, তাহলে এইবার বলো এই লবণ, এই দ্রবণে আর কি একটা দানাও অ্যাড করা যাবে? না। অ্যান্সার হচ্ছে না, এই লবণে আর আমি একটা দানাও অ্যাড করতে পারবো না। বোঝা গেছে? এই পানিতে আমি আর একটা দানাও অ্যাড করতে পারবো না যখন আমি 50 গ্রাম লবণই দিয়ে দিচ্ছি। আমি যদি আর একটা দানা দিই, সেই দানাটা হচ্ছে নিচে তলানি হিসাবে পড়বে। ক্লিয়ার? সো এই দ্রবণটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণকে তখন বলা হয় হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এর মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে ও একদম টাইট অবস্থায় আছে, এর চেয়ে বেশি ও আর কিছু করতে পারবে না, ও ওর অ্যাবিলিটির ম্যাক্সে চলে গেছে, এর চেয়ে বেশি কাউকে তুমি এখানে অ্যাড করতে পারবা না, কিছুই তুমি আর অ্যাড করতে পারবা না। ও একদম মানে সবচেয়ে উপরের লেভেলে চলে গেছে, এর চেয়ে বেশি অ্যাড করলে মানে তলানি পড়া শুরু হবে, এর চেয়ে বেশি আর অ্যাড করা যাবে না। ইজি, বোঝা গেছে? তো সেই অবস্থাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? যে ও হচ্ছে একদম কম্প্যাক্টেড অবস্থায় আছে, একদম টাইট অবস্থায় আছে, ওখানে আর কাউকে অ্যাড করা যাবে না, ওখানে আর কাউকে অ্যাড করার মতো অবস্থা নাই। ক্লিয়ার? আর তার মানে যখন আমি 50 গ্রাম না দিয়ে 20 গ্রাম দিচ্ছিলাম, 30 গ্রাম দিচ্ছিলাম, এর মানে কি? এর মানে হচ্ছে ওইটা তখনও হচ্ছে ওখানে কিছু লুজ এন্ড আছে, মানে হচ্ছে এখানে আমি আরো চাইলে 20 গ্রাম লবণ অ্যাড করতে পারি, আমি চাইলেও কাউকে অ্যাড করতে পারি, এটা টোটালি একদম কম্প্যাক্টেড অবস্থায় নাই, সেই কম্প্যাক্টেড অবস্থায় হচ্ছে সম্পৃক্ত। আর যতক্ষণ না সেই অবস্থায় পৌঁছাচ্ছে ততক্ষণ বলা হচ্ছে অসম্পৃক্ত, যতক্ষণ পর্যন্ত সেখানে আরো দ্রবণ, আরো লবণ অ্যাড করার মতো অবস্থা আছে। এইটুকু কি বোঝা গেছে? 70 গ্রাম দিলে তো তলানি পড়ে যাবে, 70 গ্রাম দিলেও সম্পৃক্তই থাকবে, হ্যাঁ সম্পৃক্তই থাকবে, কিন্তু 20 গ্রামের তলানি পড়ে থাকবে, পুরাটা গুলবে না। বোঝা গেছে? মাথায় ঢুকছে? আবার বলি, সো এই পানি কতটুকু লবণ নিতে পারে? আমি বলি তোমরা অ্যান্সার দাও, দেখো হয়ে যাবে। এই পানি কতটুকু লবণ নিতে পারে? 50 গ্রাম, ঠিক আছে? এই পানি ম্যাক্সিমাম 50 গ্রাম লবণ নিতে পারে, এর চেয়ে একটুও পারে না, ঠিক আছে? এরপর আমি এখানে 50 গ্রাম লবণই দিয়ে দিলাম, আমি বলছি এই পানি ম্যাক্সিমাম 50 গ্রাম নিতে পারে, এর চেয়ে একটা দানাও নিতে পারবে না। তো আমি যদি 50 গ্রামই দিয়ে দেই, এখন এটা ধারণ ক্ষমতা হচ্ছে 50 গ্রাম, আমি দিয়েও দিছি 50 গ্রাম, তাইলে কি এখানে আর কাউকে অ্যাড করতে পারবা না? ও একদম ওর ধারণ ক্ষমতার সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছে, না? ওর যা ধারণ ক্ষমতা ও সেটা নিয়ে নিছে, এর চেয়ে বেশি কাউকে আর নিতে পারবে না। একটা বাসে যতগুলো সিট আছে সবগুলো সিটে যদি মানুষ বসে পড়ে, তাহলে ওই বাসটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আছে। বোঝা গেছে? কারণ ওই বাসে দাঁড়ায় যাওয়া যাবে না, ধরো দাঁড়ায় যাওয়া যাবে না, হ্যাঁ? তো ওই বাসে হচ্ছে গিয়ে তাইলে আর কেউ বসতে পারবে না, তাহলে ওই বাসটা আছে হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, আর কেউ যদি উঠে সে দাঁড়ায় থাকতে হবে। বোঝা গেছে? বসতে তো পারবে না,
ক্লিয়ার? সো এটাই, সো বাসে সবগুলা সিট ভরা, সেটা হচ্ছে কি সম্পৃক্ত অবস্থা। আর ধরো কয়েকটা সিট ফাঁকা আছে, যেমন হচ্ছে 50 গ্রামের জায়গায় আমি 30 গ্রাম লবণ দিলাম, তার মানে বাসে কয়েকটা সিট এখনো ফাঁকা আছে, আরো কিছু মানুষ বসানোর জন্য, আর এখানে কিছু জায়গা ফাঁকা আছে আর কিছু লবণ অ্যাড করার জন্য, সিম্পল। আর তখন সেই অবস্থাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত। বাসে যখন সিট ফাঁকা থাকে তখন ওই বাসটা হচ্ছে অসম্পৃক্ত। ক্লিয়ার? ক্লিয়ার? একদম ইজি না? একদম ইজি না? ওকে, ঠিক আছে। এইবার আসো দেখো এটার সাথে ভাই এই জৈব যৌগের রিলেশন কি। জৈব যৌগের রিলেশন কি, এখন একটা জিনিস বলি দেখো, কার্বনে না, কার্বনে কার্বন কার্বন একক বন্ধনও থাকতে পারে, ঠিক আছে? কার্বন কার্বন সরি দ্বিবন্ধনও থাকতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে। মাথায় রাখো, মাথায় রাখো এই প্রত্যেকটা কেসে এখানে কয়টা বন্ধন? একটাই বন্ধন, এখানে একটা বন্ধন। এখানে কয়টা বন্ধন? এখানে দুইটা বন্ধন। এখানে কয়টা বন্ধন? এখানে তিনটা বন্ধন। সব কেসে, সব কেসে একটা স্ট্রং, সব কেসে মাত্র একটা বন্ধনই স্ট্রং হয়। সেই স্ট্রং বন্ধনটার একটা নাম আছে, সিগমা বন্ধন। স্ট্রং বন্ধন, একটা বন্ধন, ওই একটাই স্ট্রং। এখানে দুইটা বন্ধন, তাইলে একটা স্ট্রং, আরেকটা উইক। সো স্ট্রংটার নাম হচ্ছে সিগমা, উইকটার নাম হচ্ছে পাই, এগুলার নাম আছে, মাথায় রেখো, ঠিক আছে? আর এখানে তাহলে কয়টা স্ট্রং? এখানে একটা স্ট্রং, সিগমা, সো উইক কয়টা হবে? তিনটার মধ্যে তো দুইটা উইক। বোঝা গেছে? মাথায় ঢুকছে? সবগুলা কেসে একটা বন্ধন স্ট্রং। তার মানে উইক বন্ধন মানে কি, স্ট্রং বন্ধন মানে কি? তিন বন্ধন মানে কার্বন হচ্ছে ও তিনটা হাত দিছে আরেক বন্ধুরে ধরার জন্য, আরেক বন্ধুরে ও শক্ত করে ধরতে চাই, ঠিক আছে? ও চারটা হাতের মধ্যে তিনটা হাতে ইনভেস্ট করে ফেলছে ওর পাশে বন্ধুরে ধরার জন্য। সো ওর হাত ফাঁকা আছে একটা, এই কার্বনেরও হাত ফাঁকা আছে একটা, ঠিক আছে? বোঝা গেছে? ওর বন্ধুকে অনেক কাছে শক্ত করে ধরতে চায়। ক্লিয়ার? বোঝা গেছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ও হচ্ছে তিনটা হাত দিয়ে ওর বন্ধুরেই ধরছে, আর একটা হাত ফাঁকা রাখছে অন্য কাউকে ধরার জন্য। ক্লিয়ার? আর এখানে হচ্ছে ও দুইটা হাত দিয়ে বন্ধুকে ধরছে, ওও দুইটা হাত দিয়ে বন্ধুকে ধরছে। সো এর হচ্ছে দুইটা হাত ফাঁকা আছে, এরও দুইটা হাত ফাঁকা আছে, আর এ তো একটা হাত দিয়ে ধরছে, ওর বন্ধুকে নিয়ে অত প্যারা নেই, ওর একটা হইলেই হবে। এইটুকু পর্যন্ত মাথায় ঢুকছে? এখন এখানে একটা জিনিস বুঝো, উইক বন্ধন মানে কি? উইক মানে হচ্ছে সহজে ভেঙে যায়। উইক বন্ধন মানে সহজে ভেঙে যায়, উইক বন্ধন মানে সহজে ভেঙে যায়। আর স্ট্রং বন্ধন ইউজুয়ালি ভাঙে না। বন্ডটা বুঝো নাই ভাই? বন্ধন হচ্ছে যে একজন আরেকজনের সাথে যে এই যে হাতটা ধরে আছে, এটাই হাতটা ধরে থাকার ব্যাপারটাই হচ্ছে বন্ধন, ঠিক আছে? তো এখানে কি হয় যে একজন হচ্ছে বন্ধন ধরে আছে, কি হয়েছে যে একজন হচ্ছে এই কার্বন হচ্ছে একটা হাত দিয়ে এই কার্বনকে ধরে আছে, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। আমি যদি একটা কার্বন হই, আমি যদি আমার দুইটা হাত দিয়ে ওই পাশের আরেকজনের দুইটা হাত ধরে থাকি, তখন এখানে কয়টা বন্ড আছে বলো? এই যে ডাবল বন্ড না, আরেকজনেরও দুইটা হাত ধরে আছি আমি। বোঝা গেছে? আহারে কেউ একজন থাকলে ভালো হতো, ওই আরেকজনের দুইটা হাত ধরে আছি, সেখানে হচ্ছে ডাবল বন্ড আছে। ক্লিয়ার? আরেকটা আমি যদি আরেকটা হাত সামহাও গজায় ওইটা দিয়েও ধরে থাকতাম, এই যে এই যেমন তিনটা হাত দিয়ে ধরে আছে বন্ধুরে, বন্ধুরে সে ছাড়তেই চায় না, বন্ধুরে সে ছাড়তেই চায় না। সেই তিনটা হাত দিয়ে যে ধরে আছে, এই তিনটা হাত দিয়ে ধরে থাকার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বন্ড? এখানে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেকটাই একটা বন্ডই স্ট্রং, সো আমি সেই স্ট্রং বন্ডগুলো লাল দিয়ে দিলাম। সো এটা এখানে এটা স্ট্রং বন্ড, সো এখানে ধরো এটা স্ট্রং বন্ড, তার মানে আরেকটা উইক বন্ড। এখানে ধরো এইটা স্ট্রং বন্ড, বাকি দুইটা উইক বন্ড। ক্লিয়ার? মাথায় ঢুকছে? সো এই উইক বন্ড গুলো কি হয় জানো? ইজিলি ভেঙে যায়, ইজিলি ভেঙে যায়। সো ইজিলি ভেঙে গেলে কি হয় ভাই? আসলে ইজিলি ভেঙে গেলে দেখো কি একটা মজা হবে, এমন একটা মজা হয়। এখানে কার্বন ডাবল বন্ড দিয়ে আরেকটা কার্বনকে ধরে আছে, ঠিক আছে? এই কার্বনের একটা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কোয়েশ্চেন হচ্ছে আমি কি এখানে আর কাউকে অ্যাড করতে পারবো কি পারবো না? যদি অ্যাড করতে না পারি, যদি অ্যাড করতে না পারি তাইলে এটা হয়ে যাবে সম্পৃক্ত। আমরা এতক্ষণ যা শিখলাম সেই অনুযায়ী, রাইট? যদি অ্যাড করতে না পারি তাহলে হয়ে যাবে সম্পৃক্ত, আর যদি পারি
যদি আরো লবণ অ্যাড করা যায়, বাসে যদি আরো সিট ফাঁকা থাকে, আরো মানুষ উঠানো যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। এটুকু পর্যন্ত তো বুঝতে পারার কথা, ঠিক আছে? এখন আমি তোমাকে বলছি এখানে হচ্ছে একটা বন্ড হচ্ছে স্ট্রং, লালটা, এটা জীবনেও ভাঙা যাবে না, এটা ভাঙা যাবেই না। কিন্তু কিন্তু এখানে এই যে কালো বন্ডটা, এটা তো উইক, এটা চাইলেই ভেঙে দেওয়া যায়, এটা চাইলেই ভেঙে দেওয়া যায়। বোঝা গেছে? বুঝতে পারছো? এটা চাইলে কি করা যায়, ভেঙে দেওয়া যায়। 1 মিনিট দাঁড়াও তো, আমি দেখি তোমাদেরকে কাউকে পাই নাকি বুঝানোর জন্য। একটু দাঁড়াও, বলা পাই না, একটা জিনিস শিখাই। সো তোমাদের সাথে পরিচয় করে দিই, আমাদের কেমিস্ট্রির বেস্ট টিচার 10 MS এর ইশতিয়াক ভাইয়া, ঠিক আছে? সো আমি পেয়ে গেছি ইশতিয়াক ভাইয়াকে, ইশতিয়াক ভাইয়া অফিসেই ছিল। সো আসো একটা জিনিস দেখাই, ডাবল বন্ড একটু বুঝে দিই ভাইয়া, একটু আমার 2 হাত ধরতে হবে। সো ইশতিয়াক ভাইকে পাইছি হেল্প করার জন্য, ইশতিয়াক ভাই এটা পড়াইলে আরো ভালো হয় বুঝতে। এই যে দেখো, আমি ইশতিয়াক ভাইয়ের 2টা হাত ধরে আছি, ডাবল বন্ড। হ্যাঁ, আমার এই বন্ডটা, এই যে নিচের হাতটা, এটা খুবই শক্তিশালী বন্ড, এটা ভাঙাই যাবে না। বাট এটা এটা হচ্ছে পাই বন্ড। বোঝা গেছে? ইশতিয়াক ভাই এটা আরো ভালো এক্সপ্লেইন করতে পারতো বলতেছি, বাট এই হাতটা ইশতিয়াক ভাই ইজিলি ছেড়ে দিতে পারে, ঠিক আছে? এখন যদি আমরা এই হাত ছেড়ে দেই, তাহলে দেখো ভাইয়া, আমার একটা হাত ফাঁকা হয়েছে, ইশতিয়াক ভাইয়েরও এই যে আরেকটা হাত ফাঁকা হয়ে গেছে। এই 2 হাত, এই যে কার্বনের যে দুর্বল বন্ধনটা বলতেছিলাম, পাই বন্ড, এটা চাইলেই ভেঙে দেওয়া যায়। এই হাতটা যদি আমি ভেঙে দিতে পারি, আমার একটা হাত ফাঁকা হয়, ইশতিয়াক ভাইয়ের একটা হাত ফাঁকা হচ্ছে, রাইট ইশতিয়াক ভাইয়া? হ্যাঁ, সো যেহেতু দুইজনেরই একটা হাত ফাঁকা হচ্ছে, তাহলে দেখো আমি কি দেখাইতে পারি, তাহলে আমি দেখাইতে পারি, ও থ্যাংক ইউ সো মাচ ইশতিয়াক ভাইয়া, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমার যেহেতু 2টা হাতই ফাঁকা হচ্ছে, তাহলে আমি কি দেখাইতে পারি, তাহলে আমি দেখাইতে পারি এই যে কার্বনের এই হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের এই হাত ফাঁকা হয়েছে, এখানে আমি চাইলেই অন্য কোনো হাইড্রোজেনকে ঢুকাইতে পারি, রাইট? হাইড্রোজেন ঢুকাইতে পারি, ক্লোরিন ঢুকাইতে পারি, যা মন চাই তাই ঢুকাইতে পারি, সংযোজন বিক্রিয়া ঘটায় ফেলতে পারি। বোঝা গেছে? সো এক্স্যাক্টলি এখানে এই জিনিসটাই হবে। এখানে হচ্ছে আমি হচ্ছে গিয়ে 2টা হাইড্রোজেন ধরো আমি এখানে অ্যাড করে ফেললাম। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমি এখানে কাউকে অ্যাড করতে পারছি। সো আমি যেহেতু অ্যাড করতে পারছি, তার মানে এটা অসম্পৃক্ত। ক্লিয়ার? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ভাইয়ের নাম হচ্ছে ইশতিয়াক ভাইয়া। ইশতিয়াক ভাইয়া হচ্ছে বেসিক্যালি আমাদের ছোটদের ক্লাস নেয় না, ইশতিয়াক ভাইয়া কলেজে মানে অ্যাডমিশনে ক্লাস নেয়। ইশতিয়াক ভাইয়া হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড হিসেবে আছে। ওকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? সেরা সেরা। ওকে, আর হচ্ছে যদি ট্রিপল বন্ড থাকে, সেম কাহিনী হবে, 2টা বন্ডই ভেঙে যাবে, ভেঙে গেলে এখানে 2টা হাত, এখানে 2টা হাত ফাঁকা হবে। বোঝা গেছে? বোঝা গেছে? সো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড অসম্পৃক্ত, অসম্পৃক্ত। ক্লিয়ার? ওকে, আর হচ্ছে সিঙ্গেল বন্ড যখন থাকে, ধরো সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, এই সবগুলো হাইড্রোজেন আছে, এখানে কারে ভাঙবা, কোন বন্ড ভাঙবা, কারে কেমনে ঢুকাবা বলো? এখানে কাউরে ঢুকানো যাবে? কোনো বন্ড ভাঙা যাবে? কিছুই করা যাবে না, এখানে কিছুই করা যাবে না, এখানে কিছুই করতে পারবে না, এখানে নাই, কিছু করার নাই। বোঝা গেছে? এখানে কিছু করার নাই, কারে ভাঙবা? এটা ভাঙিয়ে দিলে তো কার্বন কার্বন বাদ হয়ে গেছে, আর এটা সিগমা বন্ড, ভাঙা যাবে না, সিগমা বন্ড ভাঙা যাবে না। সো যেহেতু এটা ভাঙা যাচ্ছে না, কাউকেই ভাঙা যাচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে তুমি কাউকে চাইলে এখন আর অ্যাড করতে পারবে না, কোনো হাত ফাঁকা করতে পারতেছো না, কোনো হাত ফাঁকা করতে পারতেছো না। বোঝা গেছে? যেহেতু কোনো হাত ফাঁকা করতে পারতেছো না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কাউকে অ্যাড করতে পারতেছো না, আর অ্যাড করতে না পারলে সম্পৃক্ত। বাসে কোনো সিট ফাঁকা নাই, বাসে কোনো সিট ফাঁকা নাই। ঠিক আছে, বোঝা গেছে? এই ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাস আজকে শেষ, কেমন লাগছে একটু জানাও। না 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 না, বন্ড ভাঙার আগে থেকেই অসম্পৃক্ত, মানে হচ্ছে ওখানে অ্যাড করা যাবে, বন্ড ভাঙে ভুঙে হোক, যেমনে হোক অ্যাড করা যাবে। সো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত, কারণ ওখানে যে কোনো ভাবে বন্ড ভাঙে হোক, এমনে হোক, তেমনে হোক, সামনে হোক, অ্যাড করা যাবে, অসম্পৃক্ত। আর যখন হচ্ছে অ্যাড করা যাবে না, তখন হচ্ছে গিয়ে সম্পৃক্ত। ক্লিয়ার? ক্লাস কেমন লাগছে জানাও।
ডিসকর্ডে কথা হবে, হোমওয়ার্ক দিয়ে দিব ওখানে। সো নেক্সট ক্লাস পর্যন্ত দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কবে দেখা হচ্ছে? আজকে কি বার ছিল? আজকে বার ছিল হচ্ছে রবিবার। তো দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে। নেক্সট শুক্রবারে হচ্ছে আমাদের আরেকবার দেখা হচ্ছে। সো এই পর্যন্ত। ভাইয়া কি হ্যাঁ গান বাজনা? হ্যাঁ ভাইয়া গান পারি। গান কি এখন গাওয়া উচিত? গান এখন মাথায় আসতেছে না কিছু।